করতে হবে। এর ভাই মুসলমান হয়েছি আমরা, কবরে যেতে হবে, আজ না কাল একদিন একদিন কবরে যেতে হবে, যাওয়া কোনো মিস নাই। কিন্তু এই যাওয়ার আগে আমরা যদি এটা একটা গাফলতি করি যে আমরা নামাজ পড়ি না, এটা একটা নিজের গাফলতির কারণে নামাজটা হয়। সকলে সকালবেলা মনে করেন আমাদের ফজরের নামাজের টাইমে আমরা ঘুমাইয়া যাই, যদি শয়তানকে কষ্ট না দিই যে আমি ঘুম থেকে উঠে যাই মসজিদে আসি, আমার স্ত্রীকে বাধা দিবে, আমার সন্তানকে বাধা দিবে, আমি নিজে আসি, আমার সন্তান আসিয়া নামাজ পড়বে। কিন্তু একমাত্র কারণ হলো আমরা শয়তানকে কষ্ট দিছি। এই কারণে আল্লাহ বলছেন শয়তানের অসুয়াশে বলো না, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনোদিন চান নাই যে আমার বান্দা বান্দি কোন জান্নাতে যাক, তিনি শয়তান ধোঁকা দিতেই থাকবে। এই কারণে বলেছে তোমরা শয়তানের অনুসরণ করিও না। তোমরা কি করবা? তোমরা শয়তানকে দূরে রেখে তোমরা আল্লাহর গোলামের দিকে অগ্রসর হবা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে শয়তান আর তোমার কাছে আসতে পারবে না। আসতেও দেখবে যে কাজ হয় না, তো এখান থেকে ছাড়িয়ে আলাদা জায়গা চলে যাবে। আর যদি তোমাকে আমাকে শয়তান পাগল করে নামাজ থেকে যখন তোমাকে আমাকে ফিরাইয়া রাখে, শয়তান হাসতে হাসতে হাসা শুরু করে দেয়, হাতে তালে দেয়, হাসতে শুরু করে দেয়, বললেন এই বান্দা বান্দি জাহান্নামী হয়ে গেছে, আজকে তার নামাজটা আমি শুনিয়ে দিয়েছি। আর কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজের আযান শোনার পর যখন বান্দা বান্দি ঘুম থেকে উঠিয়া তাওবা করিয়া ঘুমের দোয়াটা পড়িয়া ওযু বানাইয়া মসজিদে চলে আসে, নামাজ আদায় করে, ওই সময় শয়তান কাঁদতে কাঁদতে বহু দূরে চলে যায় আর বলে হায় রে তোকে দিতে পারলাম না, এই বান্দা বান্দি জান্নাতি হয়ে গেছে। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো নামাজ। নামাজ পড়লে আপনার অন্য ইবাদত করার ইন্টারেস্ট লাগবে। আর নামাজ এমন একটা জিনিস, খাওয়া যেমন একটা মজার জিনিস, নামাজও কিন্তু এমন একটা মজার জিনিস। আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ সঠিকভাবে আপনি নামাজ পড়েন, এরপর থেকে আপনি দেখবেন খাওয়া যেমন আপনার জরুরি, নামাজটা তেমন আপনার আমার জরুরি হয়ে যাবে। নামাজ ছাড়া আপনার আর ভালো লাগবে না। আপনি একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন, আপনার আফসোস শুরু হয়ে যাবে, আমি নামাজটা পড়তে পারলাম না, আফসোস শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বললেন বান্দা এই আফসোসটা কিন্তু আমি তোমার পছন্দ করো না। কেননা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোন ক্ষেত্রে কোন কারণে যদি 1 ওয়াক্ত নামাজ তোমার কায়দা হয়ে যায়, তুমি ওই নামাজটা তুমি আফসোস করলা, নামাজটা তুমি আদায় করতে পারলা না। আমার আল্লাহ বললেন এই আফসোসটা কিন্তু তোমার আমার পছন্দ হয়ে গেছে। ভাই বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন একদিন আমরা চলে যাবো। মৃত্যুর কথা স্মরণ করো, একদিন একদিন আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা দুনিয়া থাকা অবস্থানে যদি আমরা আল্লাহকে চিনি, আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের উপর কোনো জুলুম করবে না, একটা সেকেন্ডের জন্য আমাদের উপর কোনো অত্যাচার করবে না। এমন অবস্থা হবে আপনি যতগুলো নেক করবেন ততগুলো নেকের লাগে আপনি হবেন, বরঞ্চ নেক বেশি করার জন্য আল্লাহ চেষ্টা করবে। কিন্তু যা গুনাহ করবেন ওই গুনাহ একটা বেশি করবে না, কম করবে না। আমার আল্লাহ চান নাই আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাক। তাহলে আমরা নিজেদের দেখেন, আমরা আমাদের কর্মক্ষেত্রে কর্মের কারণে আমাদের তো জাহান্নামে যাই। আমারও তো কোনো অফিসের পরিপূর্ণ মুসলমান হও। কেমন মুসলমান হয়েছ? যে মুসলমান দ্বারা তোমার দুনিয়া আখিরা সব ধ্বংস হয়ে যাচ্ছে। আর পরিপূর্ণ মুসলমান হও, ইসলামে দাখিল করো, তাহলে তোমার দুনিয়া শান্তি, আখিরা তো তোমার শান্তি করে দিবে। আল্লাহ পাক বলেন যখন বান্দা নামাজ পড়ে, বান্দার উপর কোনো সব সময় আল্লাহ রহমতের ছায়া নজর করে রাখে, রহমতের ফেরেশতা পাহারা দেয়। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করিয়া ফজরের নামাজের পর তাসবিহ তাহলিল করে আসবে, হাসরের লাস্টে 3 আয়াত পাইয়া যদি সে বাইর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 ফেরেশতা তার সঙ্গে নিয়োজিত হয়ে যায়, তাকে পাহারা দিতে থাকে। আর মাগরিবের পর কোনো বান্দা বান্দি যদি এই নামাজ আদায় করিয়া 6 রাকাত
তাওবাবিন নামাজ আদায় করিয়া যদি সূরা হাশরে যদি 3 আয়াত পাঠ করতে হয় সারা রাত 70,000 ফেরেশতা তার পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আপনি ঘুমাই গেছেন, আপনার আমলনামায় নাকি লিখতেছে ফজরের নামাজ পড়ার পর আপনি যেখানে সেখানে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ঈমানের পতাকা সে বাইরেছে। যদি নামাজ পড়িয়া কোনো ব্যক্তি যদি কাজে যায়, লাইব্রেরি করে যায়, দোকানে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন আমার এই বান্দা আমার এই বান্দি ঈমানের পতাকা লইয়া বাইরে হয়ে গেছে। আর যদি নামাজ না পড়লেন আল্লাহ নবী ঘোষণা করলেন তিনি শয়তানের পতাকা নিয়ে বাইরে গেছেন, তার কোনো চিহ্ন আল্লাহ দিলেন না। আর যদি আমি যদি নামাজটা পড়িয়া যদি বের হইতে পারি আল্লাহ আপনার আমার জিম্মদার বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কতটুকু অটল হয়ে গেছি, কতটুকু অটল আছি আমরা, কতটুকু আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ যে বলছেন জান্নাত জাহান্নাম কাউসার সব এগুলো হচ্ছে সত্য, এটা কোনো মিথ্যা না। কিন্তু আপনি যে জান্নাতি হবেন এটাও সত্য, আপনি যে জাহান্নামী হবেন এটাও সত্য। কিন্তু জান্নাত যার জাহান্নাম মিথ্যা না। তাহলে আমি জান্নাত হতে হলে আল্লাহর গোলামি করতে হবো, আল্লাহর প্রতি কঠোরভাবে ঈমান আনতে হবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর উপর রব স্বীকার করছি আমরা, শুধু মুখে মুখে রব স্বীকার করলে হবে না, অন্তরেও করতে হবে, তারপরে আমরা রবকে পাবো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, কত সুন্দর করে দুনিয়া সাজাইলেন, যত কিছু আল্লাহ পাক দুনিয়াতে আমাদের জন্য দিয়েছেন সব কিছু আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস, এই গাছপালা, অক্সিজেন নিতেছি আমরা, মানে যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব বান্দা বান্দির আলোর জন্য করেছেন, ফায়দার জন্য করেছেন। কিন্তু বান্দা বান্দি তো সব পাইয়া এখন দুনিয়াতে রানাস্তাব হয়ে গেছে, হাবিজাবি করে মিথ্যা, খাদ্যে বাজার, ওজনে কম, সব কিছু করে এখন আমরা রানাস্তাব হয়ে আছি। কিন্তু আমরা এখনো আল্লাহকে চিনি নাই, মুখী মুখী বলি আল্লাহ, কিন্তু আমরা যে বলছে নামাজ পড়ো এটা তো আমরা কোনোদিন মানলাম না। মুখে মুখে বলি আল্লাহ, আল্লাহ যে বলছে তুমি বরের ক্ষতি করিও না এটা তো আমরা মানলাম না। মুখে মুখে বলি আল্লাহ, আমরা যে মানুষের পিছনে পিছনে বিপদ করি এটা তো মানলাম না। তাহলে কেমনে আমরা আল্লাহ মানব? এই কারণে আমরা বলছে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামে দাখিল হই তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই যতগুলা কথা আছে সবগুলা আমরা মানবো, গীবত করবো না, জেনা করবো না, ব্যবসার করবো না, মানুষের খারাপ করবো না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখাইবো। কোন ব্যক্তি যদি এক ব্যক্তির সঙ্গে ভালো ব্যবহার দেখায়, এই দেখানোর কারণে আল্লাহ পাক সন্তুষ্টি ও তার আমল নামায় কি লিখে দেওয়া হয়, যেহেতু তার ব্যবহারটা খুব ভালো। আর এই ব্যবহারের কারণে একজন মুসলমান আরেকজন মুসলমান যদি সন্তুষ্ট হয়ে যায় তার প্রতি আল্লাহর রহমত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত ওয়াজ করবো, নসিহত করবো, যত কিছু বলবো, কিন্তু ওই যে কইছে এক সময় বললো না বিচার মানে তার কাছে হয় না। এমন মনে করবো ওয়াজ শুনবো, সবে করবো, নামাজ পড়বো না। যদি নামাজ যদি আমরা পড়তাম তাহলে মসজিদ কখনো খালি থাকতো না। আর যদি নামাজ আমরা পড়তাম তাহলে আমাদের উপরে এইভাবে নারদ আসতো না, আমরা আরো ভালো থাকতে পারতাম। অসুখ বিসুখ অভাব অনটন সব থেকে আল্লাহ পাক আমাদের কি করতো? আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করতো। এই কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে অসুস্থ হয়ে যাই, বিভিন্ন রকমের জেনা মারার ভিতরে ডুবে যাই, গজবের ভিতরে ডুবে যাই। কি কারণে আসছে এই জিনিসটা তো আমরা কখনো মাথায় তুলি না যে আমাদের কারণে আমাদের বিপদ আসে, আমাদের কারণে আমরা ধ্বংসের পথে চলে যাচ্ছি, আমাদের কারণে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, ঈমান ও আমল শেষ হয়ে যাচ্ছে। কবরে যাওয়ার পর আমরা জান্নাত আশা করতে পারবো না। এই চিন্তা চেতনা যদি আমাদের থাকতো তাহলে আমরা আযান শোনার পর যেখানে সেখানে থাকতাম এবং নামাজ আমরা সঠিকভাবে আদায় করতাম। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান আমলে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে আছে এটা সুন্নাত